আমরা মাধ্যমিক প্রস্তুতি 2025 রাইটিং নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি মাধ্যমিক পরীক্ষায় 3টে রাইটিং দেয়া থাকে এবং সেই রাইটিংগুলোতে 2-1 বছর অন্তরই স্টোরি রাইটিং দেওয়া থাকে। যদি কোনো ছাত্র বা ছাত্রী ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পাঠ্যপুস্তকে যে স্টোরি রাইটিংগুলো আছে সেগুলো যদি একটু অভ্যাস করে তাহলে মনে হয় যে মাধ্যমিক পরীক্ষায় রাইটিং স্টোরি রাইটিং কমন পাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর বইতে এই স্টোরি রাইটিংটা আছে। খেয়াল করতে হবে স্টোরি রাইটিং করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট প্লাস এরপরে ভার্বের পাস্ট টেন্স দিতে হবে, হি পাস্ট। এইটা আমাদের প্রথম মনে রাখতে হবে। এইটা মনে রাখলে আমরা যে কোনো স্টোরি রাইটিং করতে পারবো। খুব ভালো নাম্বার যদিও পরীক্ষায় না পেয়ে থাকি আমরা, তাহলেও আমরা আপাতত মোটামুটি একটা নাম্বার পরীক্ষক সন্তুষ্ট হয়ে দিতে পারে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা আপাতত এই নিয়ম ফলো করে, সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স, তেমন কিছু ইংরেজি না জেনেও। দেখে নি কি ছিল, একজন ওল্ড লেডি বৃদ্ধ মহিলা তার দৃষ্টি হারিয়ে ফেলেন। ডাক্তারবাবুকে ডাকেন, একমত হন যে তিনি যদি সুস্থ হন, দৃষ্টিশক্তি ফিরে পান, তাহলে তুমি কি করবেন, টাকা দেবেন। ভদ্রমহিলা কি হলো, কিওর, আরোগ্য লাভ করলো, দৃষ্টি ফিরে পেল, কিন্তু সে কি করলো যে সে টাকা দেবে না। সে বলল যে সে তার বাড়ির ফার্নিচার গুলো দেখতে পাচ্ছে না। হয়েছে, এটি হচ্ছে আমাদের আসল জিনিস। তাহলে আমরা কি করব বলেছি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স। আমরা দেখে নিই এই বাক্যগুলোর ভার্ব কোথায় কোথায় ছিল। এই একটা ভার্ব, এখানে এই ভার্বগুলো একটু গোল করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। যারা পিছিয়ে পড়া ছাত্র, যারা ইংরাজি দেখে ভয় করো, তাদের জন্যে এইগুলো হচ্ছে ভার্ব। আমাদের প্রথমে তাহলে জানতে হবে যে এইগুলো কি হচ্ছে, এইগুলো আমরা পাস্ট টেন্স করে নেবো। যেহেতু আমাদের কি আছে না, আমাদের নিয়ম বলছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট আছে, দেখো অ্যান ওল্ড লেডি, এখানে সাবজেক্ট কিন্তু আছে। তাহলে আমরা কি করে লসেসটাকে লস্ট করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাইফেন পর্যন্ত করে আমরা একটা বাক্য অর্থাৎ এখানে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে প্রথম বাক্য করতে পারি, সাবজেক্ট আছে যেহেতু, অ্যান ওল্ড লেডি লস্ট হার ভিশন। কলস ইন এ ডক্টর, কে কল করলো, দেখো না ভার্ব আছে, কলের পাস্ট টেন্স আমরা করে নিই। কলের পাস্ট টেন্স হয় কিন্তু কল্ড, CALLED। কে কল করলো, নিশ্চয়ই ভদ্রমহিলা। তাহলে সি, ওই ওল্ড লেডি কল করলো কাকে না, ইন এ ডক্টর। সাবজেক্ট ভার্ব ছিল, আমরা সাবজেক্ট যোগ করি শুধু। এখানে বাক্য শেষ হলো। এখানে এগ্রিজ টু পে লার্জ ফিজ ইফ সি ইজ কিওর্ড। তাহলে কে এগ্রি হলো, ওই ভদ্রমহিলা। তাহলে আমরা কিন্তু এগ্রির পাস্ট টেন্স দেখো আমরা এগ্রিড করেছি, শুধু পাস্ট টেন্স, AGREED, এগ্রিড। একমত হলো কে না, সি এগ্রিড দিয়ে যা আছে তাই। ইফ সি ইজ ছিল, এখানে ইজের পাস্ট ওয়াজ। লেডি ইজ কিওর্ড, তাহলে এখানে সাবজেক্ট আছে আমার, দেখো এখানে সাবজেক্ট আছে, তাহলে আমি এখানে সাবজেক্ট ব্যবহার করব না, তাহলে শুধু ইজের পাস্ট ওয়াজ করে দেবো। সি রিফিউজেস টু পে, এখানে একটা বার্ড দিয়ে দাও। সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে, তাহলে রিফিউজেস ছিল, এটা রিফিউজড করব, REFUSED, টু পে। এটাকে পেড করবো না কেন না, আমরা জানি এই যে টু এর পরে শাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিড, টু, এগুলো পরে ভাবে প্রেজেন্টেশন, যার জন্য পেড করলাম না। এবারে কে বললো যে সে কিছু দেখতে পাচ্ছে না, না ওই ভদ্রমহিলা মানে সি, সেজের পাশে সেট করে দাও। সি ক্যান নট এর পাশে কুড নট করো। এরপরে বলেছি ক্যান কুড এর পরে প্রেজেন্ট টেন্স হয়, অফার ফার্নিচার। আরো একবার বলিনি খুব সংক্ষেপে যে প্রতি 2 বছর 1 বছর অন্তরই মাধ্যমিক পরীক্ষায় রাইটিংয়ে স্টোরি পড়ে এবং সেগুলো মূলত ওই 6 থেকে 10 পর্যন্ত যে রাইটিং টেক্সট বুকে আছে প্রায় ওরকমই পড়ে, সহজ থাকে এবং সমস্ত গল্প সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় জানে। এখানে দেখে নি একটাই কথা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স।
কি এখানে সাবজেক্ট অ্যান্ড অলরেডি আছে, আমরা আর কিছু করবো না, শুধু লসের পাশে লস্ট করে দিলাম। এখানে কল ছিল, কল্ড করে দিয়েছি, কে একটা সাবজেক্ট আমরা এক্সট্রা এনেছি সি, যা ছিল তাই। এগ্রিড ছিল, এগ্রিড করেছি, এখানে সাবজেক্টটা কিন্তু সি যোগ করে দিয়েছি। আর কি করেছি, ইজের পার্সেন্ট ওয়াজ করেছি। এবারে কি করেছি, কিওর্ড। এবারে সি করলো, দ্য লেডি ওয়াজ কিওর্ড, বা এক ফুলস্টপ হলো। আবার খেয়াল রাখতে কি বলেছিলাম, যে প্রতিটা হাইফেন পর্যন্ত করে কিন্তু একটা বাক্য, এখানে হাইফেন পর্যন্ত একটা বাক্য, এখানে সাবজেক্ট আছে, শুধু এটা ইজটা ওয়াজ করে দিয়েছি। আবার কি করেছি, বাট সি রিফিউজেস, এখানে সাথে বাট যোগ করেছি, রিফিউজেস টু পে। এখানে ভার্ব ছিল, সাবজেক্ট করে দিয়েছি, সি করে দিয়েছি, সি ক্যান নট, কুড নট সি এনি আর ফার্নিচার। আমরা যদি এরম করেও লিখি তাহলেও পরীক্ষক সন্তুষ্ট হয়ে কিছু মার্কস দিতে পারবে। খেয়াল রাখতে হবে দুটো তিনটি জিনিস। আমি এরপরে আর যাব না, এখানে ফুল স্টপ দেবো, হাইফেন পর্যন্ত করে একটা বাক্য, প্রত্যেকটা হাইফেন পর্যন্ত করে একটা বাক্য শেষ, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স। এখানে একটা গল্পের নাম দেবে, টিট ফর ট্যাট। গল্পের একটা নাম দিয়ে দিলাম। তাহলে কি বললাম, সাবজেক্ট ভার্বের পাস্ট টেন্স, সবগুলো পাস্ট টেন্স করলেই হয়ে যাবে।